সকাল সকাল আমার রাধা মাধবের দর্শন, গোবিন্দের সেবা হয়ে গেছে। জয় রাধা মাধব। প্রণাম তোমার শ্রীচরণে, প্রণাম ভগবান, প্রণাম গ্রহণ করো ভগবান। বাবা মহাদেব, ভোলেনাথ, লক্ষ্মী, মা সরস্বতী। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় রাধা মাধব। নমস্কার সবাইকে, স্বাগত আমার চ্যানেলে। আজকে আছে দুপুরে রান্নাবান্নার আয়োজন। এই যে এখানে নিয়েছি ভোলা মাছ। এই ভোলা মাছটা আজকে রান্না করব দুপুরে। ভোলা মাছটা করব এই যে ফুলকপি দিয়ে, ফুলকপি আলু টমেটো দিয়ে ভোলা মাছটা করব। আর এই যে আছে কুমড়ো, এই মিষ্টি কুমড়োটা ভাজা করব। আর এদিকে আছে তেলা কচুর শাক, এটা আমি লতা পাতা সমেত ছিঁড়ে এনেছি। এটাকে বেছে নেব, এই পাতাগুলো শুধু নেব আর কচি ডগাটা নেব। এটাতে দেখি কি বানানো যায়, হয় শাক বানাবো নয়তো বড়া ভাজবো। আগে আমি এগুলো আনাজ তরকারিগুলো সব কেটে নিই আর শাকটাও বেছে নিই। এই যে তেলা কচুর শাকটা আমি বেছে নিয়েছি, এই যে শুধু পাতাগুলো নিয়েছি আর এই কিছু কচি ডগাও নিয়েছি, কুচি করে নিয়েছি। এটাকে দিয়ে আমি বড়া বানাবো। এটাকে কুচি কুচি করে কেটে নেব। এটা দিয়ে শাক খেতেও খুব ভালো লাগে, আদা আর পেঁয়াজ কুচি দিয়ে ভাজা করলে শাক ভাজাও খুব ভালো লাগে, আবার ঝিঙে দিয়ে শুক্তো করলেও খুব ভালো লাগে খেতে। আর এই যে কুমড়ো কেটে নিয়েছি, কুমড়োটা আমি স্লাইস করে কেটেছি, ভাজবো। আর এই যে ফুলকপি আলু টমেটো কেটে নিয়েছি, ভোলা মাছ দিয়ে বানাবো। এবারে আমি শাকটা কুচি করে নেব, তারপরে আমি রান্নাটা শুরু করে দেব। মাছটা আমি নুন হলুদ মাখিয়ে নেব, যে হলুদ গুঁড়ো, যে লবণ একটু মাখিয়ে নেব। যে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। এবার আমি কড়াটা বসিয়ে দিয়েছি, যে গরম হয়ে গেছে তেলটা। আগে আমি ফুলকপিগুলো ভেজে নেব। ফুলকপিটা ভাজা হয়ে গেলে তারপরে মাছটা ভাজবো। ফুলকপি আলু দিয়ে যেরকম করে মাছের ঝোল বানাই সেরকমই বানাবো, এটা ভোলা মাছ দিয়ে বানাবো। ফুলকপিটা ভেজে নামিয়ে নিয়েছি আর এদিকে মাছটা ভাজতে দিয়ে দিয়েছি। এই যে মাছগুলো ভাজা হচ্ছে। মাছগুলো ভেজে নামিয়ে নিয়েছি আর এদিকে মিষ্টি কুমড়োটা আমি ভাজবো, নুন হলুদ মাখিয়ে নিয়েছি। এবারে মিষ্টি কুমড়োটা ভেজে নেব। মিষ্টি কুমড়োটা ভেজে নামিয়ে নিয়েছি এই যে। আর এদিকে তরকারিটা বসিয়ে দিয়েছি, তরকারিটা কষাতে দিয়েছি। কষানো হয়ে গেলে ঝোল দিয়ে তারপর মাছ আর জিরে বাটা দিয়ে নামিয়ে নেব। বড়াটা আমি সবার শেষে ভাজবো, গরম থাকবে তাহলে খাওয়ার সময়। তরকারিটা আমার হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। এবার আমি বড়াটা ভাজবো। এই যে নিয়েছি চালের গুঁড়ো, দেব নুন, হলুদ গুঁড়ো, আর দেবো লঙ্কার গুঁড়ো, আর এই যে পেঁয়াজ কুচি এটাও দিয়ে দেব। এবারে আমি পাতাটা সমেত এইগুলো সব ভালো করে চটকে নেব। এই যে তেলা কচুর শাকটা আমি কুচি করে নিয়েছি এইভাবে। এবার এগুলো একসঙ্গে চটকে নিয়ে বড়ার আকারে ভেজে তুলে নেব। বড়াগুলো ভেজে তুলে নিয়েছি। এই যে কি সুন্দর মুচমুচে হয়েছে, গরম ভাতের সাথে খেতে খুব ভালো লাগে এই বড়াটা। আর এই শাকটা খুব উপকারী, ঔষধি গুণ আছে অনেক। আর এর সঙ্গে আছে কুমড়ো ভাজা, ভোলা মাছের ঝোল ফুলকপি দিয়ে, আর সকালবেলা আলু সিদ্ধ ডাল ভাত করেছিলাম, এই ডালটা রয়েছে। আর আবার কালকে ফ্রিজে ছিল মাংসের ঝোল, ঝোলটাও রয়ে গেছে। এটাই আজকে আমাদের দুপুরে খাওয়া দাওয়া। নয় করে অনেক কিছুই হয়ে গেছে।